How are you? Islam, good. Students. Camera turn on করেন করছি আমাদের স্কিল লাইফ Okay. So let's have the তোমার ট্রাই করি এটা প্রাইমারি না জি স্যার তোমার প্র্যাকটিস হবে জি স্যার তুমি কি ব্যায়াম ট্যায়াম করো স্যার এখন করা হয় না ব্যায়াম করে ঠিক আছে এখন করা হয় না মানে আগে করতা জি স্যার ইদানিং স্যার করা হচ্ছে না ওকে বাট তোমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে হ্যাঁ সুস্থ থাকার জন্য হাত মা দেখা যাচ্ছে ইয়েস স্যার গুড তুমি কি বিদেশে যাও না স্যার ইচ্ছা আছে স্যার ইনশাআল্লাহ ইচ্ছা থাকলে হবে না তোমাকে তোমার বিদেশ যেতে হবে ইনশাআল্লাহ স্যার তুমি কি রান্না বান্না করো না স্যার স্যার মাঝে মাঝে রেগুলার না স্যার আচ্ছা ঠিক আছে তখন আর কিছু আমি করি তোমার রান্না করতে হবে না হ্যাঁ এভরিবডি ওর সাথে আমি আজাইরা আলাপ পারিনি হ্যাঁ এর দিয়ে কিছু জিনিস চলে আসছে সেটা হচ্ছে বাধ্যবাধকতা কি এইসব গামায়ের বাধ্যবাধকতা স্যার
আমি তোমাকে বললাম যে স্যার প্র্যাকটিস করি বা করি না, দিলামি দেই বা দিই না, আমি বললাম কি তোমার ইংলিশ প্র্যাকটিস করতে হবে। Yes, sir. বা তোমার বিদেশ যেতে হবে। আচ্ছা তোমার রান্না করতে হবে না। তো এতে কি হচ্ছে বলো তো? এই কথাগুলো আমরা বাংলা বলি না। জি স্যার বলি, এটা তোমাকে করতে হবে, এটা তোমাকে করতে হবে না, যেতে হবে তোমাকে। না রে দোস্ত, সময় নাই, আমার এখন অফিসে যেতে হবে। হ্যাঁ, রাইট। আমার আজকে এখন আমি তোর বার্থডেতে আসতে পারবো না, আমার এখন ক্লাস করতে হবে। জি স্যার। বুঝছো? এগুলোই হইল অব্লিগেশনস। কি অব্লিগেশনস? অর্থাৎ মানুষ হিসেবে আমরা সবসময় মানুষকে রিকোয়েস্ট করি না, আমরা তাদেরকে কোনো কাজ করতে বাধ্য করি, তাই না? আবার একইভাবে তোমাকে কি সবাই রিকোয়েস্ট করে নাকি বাধ্য করে? অনেক সময় বাধ্য হই স্যার। বুঝছো? সো আজকের ক্লাসের একটা অংশ হচ্ছে বাধ্যবাধকতা নিয়ে, আরেকটা অংশ পরের। হ্যাঁ, ডিসাইড করবো যে কোনটা হবে। জি স্যার। তো যখনই আমরা বাংলা বাক্যে এরকম বলবো, তোমাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, তোমাকে তোমার রান্না করতে হবে, তোমার বিদেশ যেতে হবে, তোমার ইংরেজি শিখতে হবে, তোমার আইন মানতে হবে, হ্যাঁ, তোমার এক্সারসাইজ করতে হবে, হ্যাঁ, ইয়েস স্যার। এগুলোই হলো বাধ্য। আমি তো কথা বাংলা বাক্যে কি আছে? তে হবে, তাই না? আমাকে, আমার যেতে হবে, আমার খেতে হবে, তোমার আসতে হবে, হ্যাঁ, কিংবা নাবোধক তোমার আসতে হবে না, তোমার খেতে হবে না, তোমার যেতে হবে না। ইয়েস স্যার। জি স্যার। রেকর্ডে এসব শব্দ হয়, কথা সো এখন এভরিবডি, এগুলোর ইংরেজি করার অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে একেবারে পপুলার মাধ্যম হইলো দুইটা। যেমন তোমাকে আমি বললাম যে ডু ইউ প্র্যাকটিস ইংলিশ শাহরিন এভরি ডে? Yes. I try. You try, but it's not about trying. You have to practice English every day. Yes, sir. I have to go. I have to practice English every day. Okay. বুঝছো তাহলে? Have to. Yes, sir. Do you think Ali Hussain practices English regularly? Yeah, Ali English regularly. In fact, he has to practice English if he wants to be fluent, right? তার মানে তাকে প্র্যাকটিস করতে হবে। ফ্লুয়েন্ট স্পিকার হতে চাইলে। So do you exercise regularly, Sharin? No, sir, but I have to practice. Yeah, you have to exercise regularly, right? Yes, sir. Okay. So do you cook? No, sir. You don't cook? Okay, you don't have to cook. You don't have to cook, don't worry, এবার কিন্তু নেগেটিভ বলে আসলাম। নেগেটিভে কি? ডোন্ট নিয়ে আসলাম। প্রেজেন্ট টেন্স ওয়ান এর নাবোধক, রাইট? You don't have to cook. You have to cook? You don't have to cook. Yes, sir. Sure. Ali has to practice English. Ali doesn't have to practice English. Doesn't have to. Doesn't এর পরে কি? Doesn't পরে প্রেজেন্ট চলে আসে না? সো এটা অনেকটা প্রেজেন্ট টেন্স। এটা নাবোধক মূলত প্রেজেন্ট টেন্স ওয়ান। Do not, does not, Yes, sir. Don't, doesn't. So that's it. এটাই হলো obligation, and it's like present form, you have to practice English. He has to practice English. You don't have to practice. It don't আছে বুঝে present tense করছে বাধ্যতামূলক present tense, তাই না? Sir. But at the same time
শারিন, গত সপ্তাহে কি তোমার বাসায় গেস্ট আসছিল? ঈদের সময় কি তোমার বাসায় গেস্ট আসছিল? Yes, sir. Okay. So, did you have to cook? না কয় আমরাও কই Yes, sir. I had to cook. I had to cook. I had to cook, right? Did you have to cook? মানে কি আমি past tense অনেক প্রশ্ন করছি, right? জি। তোমার কি রান্না করতে হয়েছিল ঈদের সময়? তুমি I বললে had yes. to cook. I had to cook. হ্যাঁ, আমার রান্না করতে হয়েছিল। বাংলাটা কি আসলে করতে, একটা হচ্ছে করতে হবে, একটা হচ্ছে করতে হয়েছিল, right? So that means you were bound, right? Yes, sir. Okay, so if you say I had to cook, did you have a choice not to cook? No, sir. There is no choice. তোমার কোনো চয়েস ছিল না, অপশন ছিল না, তোমার রান্না করতেই হয়েছিল, রাইট? আর Yes, sir. তুমি বলে I have to go to school. Do you have a choice not to go to school? No, sir. I have to go to school. It's my obligation, sir. I have Is to there- go to school every day. Yeah, that's it. তার মানে হচ্ছে কি অবলিগেশনের প্রেজেন্ট আছে, পাস্ট আছে, রাইট? প্রেজেন্টে আমরা Yes, হ্যাভ sir. টু, হ্যাজ টু, না বোধক, ডোন্ট হ্যাভ টু, ডাজন্ট হ্যাভ টু। পাস্টে হ্যাড টু, না বোধক হচ্ছে কি ডিডন্ট হ্যাভ টু। কি Didn't have to. Didn't have to. Oh, did you have to cook? No, I didn't have to cook because my mother and my sisters had to cook or cooked. Had to cook. But I didn't have to cook because my mothers and sisters cooked. ওরা রান্না করেছিল। I didn't have to cook. আমার রান্না করতে হয়নি, হ্যাঁ, অতীতের না বোধক। So আমরা কনটেক্সট শুধু দরকার হয়নি, আমরা ইংলিশও করে ফেলছি, রাইট? এখন Yes, sir. এইটাকে আরো কিছু মশলাপাতি মিলে ইংরেজি করা যায়, আমরা একটু শীট থেকে দেখি। So everybody, তোমার আসতে হবে, তোমার আসতে হবে না। You have to come, you don't have to come, right? You have to come. You don't have to come. তার আসতে হবে, he has to come, তার আসতে হবে না, he doesn't have to come, right? He doesn't have to come. আমার আসতে হয়েছিল, I had to come. আমার I had to আসতে come. হয়নি, I didn't have to come. Sense clear, everyone? Obligation? Yes, sir. তাহলে চলো এবার শীটে গিয়া আরো সেন্স ক্লিয়ার করি। মামুন, জোর মারো এই যে মারি হ্যাঁ জোরে বসাও হ্যাঁ হ্যাঁ স্যার, ইয়েস আরো জোরে স্যার, এই অনেক নয়েজ মামুন, ভেরি সাউন্ড নাই স্যার, অনেক নয়েজ, অনেক আশপাশের যত নয়েজ আছে সব আমাদের কানে। ও মাই গড, তো দেখতেছি অনেক বেশি নয়েজ, নয়েজটা একটু দেখেন কি করা যায় কিনা, পরে আবার কল করছি। অব্লিগেশন নানাভাবে আমরা মূলত অফিশিয়ালি হ্যাভ টু, হ্যাজ টু, রাইট? আর পাস্টে হ্যাড টু, এই তিনটা দিয়ে আমরা অব্লিগেশনটা দেই। এই যে বুকা বুকা বাট এছাড়া আরো অপশন আছে, আমরা জেনে রাখবো, হ্যাঁ? অধিকার যায় না বাট you don't have to use all of them. এগুলো কিন্তু হয়ে গেছে, look, you don't have to use all of them, মানে কি জোর মার দাও সবগুলোর ব্যবহার করার দরকার নাই, বাট you can know, because এখন আমাদের হাত পাবে শক্ত হয়ে গেছে, তাই না? দেশি মুরগির মতো হয়ে গেছে না এখন ফাউন্ডেশন যদি দেশি মুরগির মতো হয় তাহলে তো আমরা অনেক কিছু নিতেই পারি, তাই না? দেশি মুরগি, নাই you all are দেশি মুরগি, eh? Good. At least not farmer মুরগি। এগুলো থেকে এখন দেশি মুরগি হয়ে গেছো, ঠিক আছে? দেশি মোরগ নাকি মুরগি? ওই যে দেখলাম কোন এক টিচার নাকি মুরগি নিয়ে নিয়ে ঝামেলা হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, শুনছো এরকম কিছু যে মোরগ পোলাও, এটা মুরগি দিয়ে রান্না করে, কিন্তু মোরগ পোলাওর মধ্যে একটা সুসজ্জিত আছে, হ্যাঁ? আমি কি করব? এই বিতর্ক শুনছো? তা ইউনিভার্সিটির এক টিচার, মহিলা টিচার আর কি, হ্যাঁ, ইউনিভার্সিটির, উনি এটা নিয়ে বিতর্ক করছে, মোরগ পোলাও, মুরগি পোলাও। আসলে মোরগ পোলাও বললো ঝামেলা, মুরগি পোলাও বললো ঝামেলা, তাহলে তো নারীদের পক্ষে চলে যায়। মাঝখানে এমন একটা নাম দিতে হবে, তাই না?
চিকেন বিরিয়ানি, পারফেক্ট। জি পারফেক্ট স্যার। তাহলে আর কোনো ঝামেলা হইতো না আর কি। হ্যাঁ, মানুষের যখন খায় দেয়া কোনো কাজ না থাকে, হ্যাঁ, তখন তারা এই শব্দ বিভ্রাট ছড়ায়। হ্যাঁ, এটা মুরগ পোলাও না মুরগি পোলাও, সো বেস্ট হচ্ছে চিকেন, চিকেন বিরিয়ানি, রাইট? জি মনে হয় না কোনো পুরুষবাদ বা নারীবাদ কারো কোনো ঝামেলা থাকবে, তাই না? নারীবাদ ইংরেজি জানি আমরা, একটা হচ্ছে প্যাট্রিয়ার্কি, প্যাট্রিয়ার্ক সোসাইটি, মানে পুরুষ নিয়ন্ত্রিত সমাজ। হ্যাঁ, জি আর একটা হচ্ছে ফেমিনিস্ট, নারীবাদ যেটা, হ্যাঁ, ফেমিনিজম, ওইখান থেকে আসে ফেমিনিস্ট। এটা 60-এর দশকের একটা আন্দোলন। এটা এখন শুধু আন্দোলন না, এটার একটা বাস্তব প্রয়োগ। হ্যাঁ, এখন ভাষার যে ইংরেজি ভাষা যেহেতু আন্তর্জাতিক, ইংরেজি ভাষা এখন এগুলো ব্যাপক এটা অফিসিয়াল স্থান পাইছে। হ্যাঁ, যেমন একটা সময় আমরা বলতাম কি হি মানি বোথ হি এন্ড শি, এখন এটা চলে না। হি মানি হি, শি মানি তখন হলো কারেন্ট চলে আসছিল শি, আর এমনি পাখা এটাই চলবে। আর আরো একটা ইন্টারেস্টিং আছে, এটা স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটা হচ্ছে আমি যদি বলি a teacher should teach very well. তুমি কি আমাকে বলতে পারবা a teacher should teach very well? না বলা সম্ভব না স্যার। তা এখন আমি যদি পরে আরেকটা বাক্য বলি, রেফার করি, যেমন আমি বললাম কি ইয়াসিন, তাহলে আমি তোমার হি বলবো না, বিকজ আমি জানি যে তুমি পুরুষ, কিন্তু টিচার এখন সে পুরুষ না নারী একজন তো হবে, তাই না? জি বাট এই বাক্যে কি আমরা ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করব? পরের বাক্যে কি a teacher should teach very well, he should be hard working, নাকি she should be hard working, নাকি he or she should be hard working? কোনটা বলবো? স্যার ডিফারেন্স বলা খুবই কষ্টকর, প্রথম যেহেতু নাই। তাহলে তুমি হি অর শি। এখন যদি আমরা হি বলতে যাই, তাহলে আমি তো জানি না সে নারী বা পুরুষ। তাহলে যারা নারী তারা মনে করতে পারে পুরুষদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। হ্যাঁ, আবার যদি শি বলি, তাহলে আবার পুরুষরা মনে করতে পারে যে খালি শি শি কেন, আমরা কই। তাহলে ভালো হচ্ছে কি হি অর শি শুড বি হার্ড ওয়ার্কিং, এটা এতদিন চলতো, কিন্তু এখন এটা চলে না। এখন চলে হলো যেখানে আমরা কনফিউজ সেখানে আমরা বলি দেই। কি বলি? দেই। দেই, যদিও দেও বহুবচন, এটা দ্বারা একাধিক ব্যক্তিকে বোঝায়, বাট এই ক্ষেত্রে আমরা ডেটা দিতে পারবো যেখানে নারী পুরুষ নিয়ে কনফিউশন আছে। কে a teacher should teach very well, একজন টিচার they should be hard working, because এখানে আমরা নারী কিংবা পুরুষের এটা জানি না। হ্যাঁ, বুঝতে পারছে? জি and it's very respectful, to be honest, I agree with this opinion. এবং এটা ভাষার ক্ষেত্রে একটা বড় ব্যাপক অগ্রসরতা পেয়েছে আর কি। হ্যাঁ, এটা একটা সাফল্য, ফেমিনিজমের সাফল্য। বাট এই যে হুদাহুদি কোনটা মোরগ পোলাও আর কোনটা মুরগি পোলাও, এগুলো হচ্ছে এক ধরনের মূর্খতা আর কি। হ্যাঁ, এগুলোর মধ্যে কোনো নলেজ নাই। কি নাই? নলেজ নাই। নলেজ নাই। এগুলো হচ্ছে একটা লাইমলাইটে আসার জন্য, কিংবা আমি একটা আইডিওলজি ফলো করি সেটাকে প্রকাশ করার জন্য মানুষ ব্যবহার করে। বাট এইটা খুব ইন্টারেস্টিং, তাই না? যে টিচার শুড টিচ ভেরি ওয়েল। দেই, এখন আমরা দে বললাম, দে বহুবচন, বাট এখানে দে কারণ কি আই ডোন্ট নো ওয়েদার ইট হি অর শি, বাট আমি এমন একটা ওয়ার্ড বললাম যেটা নিরপেক্ষ। গট ইট? জি দ্যাটস ভেরি নাইস থিং। হ্যাঁ, আই লাইক ইট। এবং এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন কিন্তু আন্তর্জাতিক রাইটিং অনেক বেশি সেনসিটিভ। হ্যাঁ, সেখানে আমি আমার লেখার সময় আমি নারীদেরকে ছোট করছি কিনা কিংবা পুরুষদেরকে ছোট করছি কিনা, হ্যাঁ, এই জন্য নিউট্রাল ল্যাঙ্গুয়েজ ব্যবহারের ক্ষেত্রে নিউট্রাল হতে হবে। being neutral is very important in today's contemporary English usage. এই ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাট
chicken biryani. Yeah? তুই তো That is a fantastic thing to do. ঋতুতে আছে সোয়ার্তা আছে সোয়াদটা দেও দিতে যাও যাও মন ফোটা গেল যাও যা ওই লোকের হাজবেন্ড যদি ভুলেও মোরগ পোলাও বাসায় কয় তার অবস্থায় এই আজকে আমি মোরগ পোলাও খেতে ইচ্ছে করছে রান্না করবা এভরিবডি তখন রিয়াকশন কি হতে পারে কোন পুরোই ফাটাফাটি মায়ের হবে স্যার। সত্যি কথা বলতে আসলে কিছুই হবে না, তার হাজবেন্ডের মোরগ পোলাও বলে এটা সে একটা যুক্তি তুলে ধরার জন্য বক্তব্য দিছে। আর লাগে এর বাইরে কিছু না। আমরা এই যে ধরেন এই ক্লাসে যারা আছি আমরাই তো মানুষ, আর 10 জন যুবক তো তারা আমাদের মধ্যেই, তাই না? একটা মানুষ কখন কোথায় কি বলছে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ ধরেন আমি যদি চিন্তা করি যে আচ্ছা আজকে আমি টেলিভিশনে একটা বক্তব্য দিতে হবে আমার, আমি একটা 5 লাইন নিয়ে গেলাম যেগুলো নিয়ে আমি বাংলাদেশে একটু নাড়াচাড়ার মধ্যে রাখ, আমি তো চাইলেই পারবো। হ্যাঁ আমি হয়তো ওই ব্যক্তি না, আমার মতো ওই ব্যক্তিত্ব বোধ নাই, মানে উদয় আর কি। হ্যাঁ যেটা ইদানিং কালে ঘটে আমাদের সমাজে। হ্যাঁ যে নিজেকে লাইনে রাখার জন্য এই বিষয়গুলো আমরা ভাইরাল হওয়া আর কি। হ্যাঁ সহজ কথায়। কোথায় গেল ইয়াসিন নাকো কে যেন ছিল? আরে দেখ সমস্যা নেই, তোমার সাথে একটু গল্প করলাম, আরেকজন লেখাপড়া করি। তাহলে আমি যদি এখন বলি মিরান তোমার চিকেন বিরিয়ানি রান্না করতে হবে, হ্যাঁ মোরগ পোলাও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিকেন বিরিয়ানি তাহলে এটা কি হবে? তোমার চিকেন বিরিয়ানি রান্না করতে হবে। ইংলিশটা কি করতে হবে? যতটুকু শিখলে পারা যাবে নাকি শিখে যাবো? যে আই হ্যাভ টু কুক, I have to cook, বা যদি ইউ দিয়া বলি ইউ হ্যাভ টু কুক মোরগ, সরি ভুলে গেছে, চিকেন বিরিয়ানি। চিকেন and I have to eat this confused তাই চিকেন chicken sandwich. খেতে হবে। এটা হচ্ছে স্যান্ডউইচ, ওই এন্ডিটা উচ্চারণ হয় না, স্যান্ডউইচ কি স্যান্ডউইচ। আরে বেটা ডি বাদ, স্যান্ডউইচ ডি বাদ দিয়ে আবার স্যান্ডউইচ, ডি উচ্চারণ করো না, বলো করো স্যান্ডের মধ্যে ডি নাই, তাহলে কি হয়? স্যান্ডউইচ হ্যাঁ স্যান্ডউইচ। আর আরো দ্রুত কানেক্টেড স্পিচে বলে স্যামউইচ, এম দ্বারা রিপ্লেস হয়ে যায় স্যামউইচ। এটা একটু সোজা। So I'm eating sandwich. বিদেশে স্যান্ডউইচ কয়, স্যান্ডউইচ এটাকে মনে হয় মোরগ দেওয়া। মোরগ। আমার দিকে কেউ তাকায়ও না। হ্যাঁ আমি ক্ষুধার্ত তাই খাচ্ছি। সো আপনার চোখ লাগবে না। ডায়রিয়া হয়ে গেলে কিন্তু নেক্সট ক্লাস স্যান্ডউইচ খাচ্ছি, তাহলে চিকেন স্যান্ডউইচ। আমরা যদি যাইবেন যা ক্লাস করে ভিডিও বানিয়েছিলাম আজকে, কেন সব ই হয়ে গেছে। আচ্ছা বাধ্যবাধকতা খুঁজে পেলাম না। তাহলে আমরা এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি। প্রথম হলো অব্লিগেশন। জি কত সবাই দেখতে পাচ্ছ? have to, has to, am to, is to, are to, will have to, get to, have got to, has got to, gotta, bound to। আর নিচে আছে had to, was to, were to, got to। এগুলো হলো পাস্টের। আর লাগবে না, অনেক আছে কিন্তু আমাদের প্রয়োজন নাই। আমাদের শুধু প্রয়োজন হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাঁ ওই তিনটাই। বাট কেন এতগুলো আনলাম? আমরা নানা জায়গাগুলো পেতে পারি।
প্রেজেন্ট এন্ড ফিউচার অব্লিগেশনের জন্য আমরা এই সব হ্যাভ টু, হ্যাজ টু, এন্ড টু, আর টু, উইল, হ্যাভ টু, গেট টু, হ্যাভ গট টু, হ্যাজ গট টু, গট, আর মাস্ট। যেমন তোমাকে দেখাই, আমাকে এখন খেতে হবে, তাহলে বাক্যের শেষে খেতে হবে আছে না? তে হবে জি এখন দেখো, আমাকে মানে কি? আই সাবজেক্ট, রাইট? আই হ্যাভ টু ইট আই এর সাথে যা যায় সব ইউজ করা যাবে। আই হ্যাভ টু ইট, আই অ্যাম টু ইট। আই সাথে এম যায় না? হ্যাঁ আই এম টু ইট আই এম টুর পরে কি আবার হ্যাভ না আই এম টুর পরে তো হ্যাভ না আই এম টু হ্যাভ টু মানে এম টু, হ্যাঁ? হ্যাঁ তাহলে আই হ্যাভ টু ইট, আই অ্যাম টু ইট, আই উইল হ্যাভ টু ইট, হ্যাঁ? আই উইল আই গেট টু ইট I get it, I have to eat, I got to eat, কি? আই গট I got it, একই অর্থ, এটা বলা যায়। I must eat, কি? আই মাস্ট ইট দেখছো কতগুলো বলা যায়, সবগুলোর একটাই অর্থ, কিন্তু এতগুলো আমাদের বলা দরকার নাই, আমরা একটাই বলবো, হ্যাঁ? হ্যাভ টু ইট এই দেখো, মানে সবগুলো দিচ্ছে, আমাকে খেতে হবে। I have to eat, I have to eat, I will have to eat, I get to eat, I have got to eat, I got to eat, হ্যাঁ? জি So everybody, এগুলা একটু এতটুকু, একটু প্র্যাকটিস করি সবাই, হ্যাঁ? যা দেখতে পাচ্ছি সবগুলো প্রত্যেক আমরা জেনে রাখলাম এতগুলো। তাহলে আপনার কি আপনি ইংরেজি বলতে I have to now. Oh no, I'm going to have to go now. I will have to go now. I get to go. I got to go now. এতগুলো কি বলবো আমরা? নাকি একটা? Hey everybody. Thinking, writing, I have to, has to, ভালোভাবে যায়, হ্যাঁ?
এটা নিউট্রাল বাট স্পোকেন ইংলিশে নেটিভরা বেসিক্যালি হ্যাভ টু হ্যাজ টু এটাকে বলে গটা ওই জিও ডাবল ডি গটা have to go I gotta eat I gotta go to school oh you gotta come you gotta call me I gotta cook spoken English এটা English everybody Spoken English. Spoken English. so in a spoken English native say gotta instead of saying have to they say gotta I gotta go I gotta eat I gotta understand so আপনারা gotta practice করতে পারেন because spoken এটা বেশ ভালোই চলে হ্যাঁ নিজেকে একটু ব্যতিক্রম লাগে Yeah. তাহলে এটা হয়ে গেল হাফসা I got it হাফসা তাহলে নেটিভরা যে কোনো সময় এটা কি বলে গড়া বলে হ্যাঁ I gotta go you gotta come হ্যাঁ এরকম তো যদি বলি তাকে আগামীকাল আসতে হবে so he has to come tomorrow অথবা he gotta come tomorrow আমাদেরকে ইংরেজি শিখতে হবে we have to learn English or we gotta learn English spoken English so negative sentence এ কি একটু বললাম don't have to আর হচ্ছে কি doesn't have to right Doesn't. জি স্যার doesn't have to তোমার যেতে হবে বলবো don't have to but doesn't have to তোমাকে যেতে হবে না you you don't have to you don't have to go you doesn't have to you don't have to বুঝছি না হ্যালো আমি পাশে বসে আছি মেয়ে ক্লাস করে বোঝায় ওকে বাইরে রাখছি আমি আছি স্যার আসলে স্টুডেন্ট কি আপনি আমি স্যার দেখছেন নি অবস্থা তোমার নাম কি স্যার আমার নাম জান্নাতুল ওহি শফিক কি যে বললা মাথার উপর দিয়ে গেছে ওহি শফিক ওহি ওহি শফিক ওহি শফিক শফিক তোমার আব্বুর নাম আমার নাম শফিক আমার বাবার নাম শফিক বাহ গুড তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারবা জি স্যার গুড তাহলে তোমাকে যেতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু গো রাইট আচ্ছা আমি যদি বলি যে ওহিকে যেতে হবে না তখন কি হবে ওহি হ্যাভ টু ওহি ডোন্ট হ্যাভ টু গো বাট ওহি তো একজন একজনের ক্ষেত্রে আমরা কি বলবো ডোন্ট নাকি ডাজন্ট তাহলে তুমি বললো তাকে আসতে হবে না তাকে দে না তোমার আব্বু ভুল বলে দিছে তাকে কি অনেকজন না একজন একজন তাহলে কি যে কোনো একটা হি বা শি বলো 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 হি পরে কি ডোন্ট না ডাজন্ট হি ডাজন্ট হ্যাভ টু তাহলে তাকে আসতে হবে না কি হি ডাজন্ট হ্যাভ টু কাম বলি ডাজন্ট কাম হি ডাজন্ট হ্যাভ টু কাম তাহলে তোমাকে যেতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু গো তাকে আসতে হবে না হি ডাজন্ট হ্যাভ টু কাম রাইট ওকে এভরিওয়ান গো ডু ইট ওকে না ইউ না হি আমাকে এটা শিখতে হবে না ইউ ডোন্ট হবে
ও এটা গিলে ফেলা দিবে না সরাইতে না কাল দিবেন আমরা যদি অতীতে যাই, ফর এক্সাম্পল আমাকে নিতে হয়েছিল, আমাদের সিদ্ধান্তটি নিতে হবে, নিতে হয়েছিল। So in this situation you could use had to, was to, were to, got to, but you don't have to use anything, but had to raise correct just আর ঝামেলা দরকার নেই। হ্যাঁ, সিদ্ধান্ত ইংরেজি দিয়ে শারমিন, তাহলে আমাদেরকে এই সিদ্ধান্তটি নিতে হয়েছিল, ইংলিশ কি হবে? We had to take a decision. We had to Take a decision. okay, decision আমরা টেক করি না, মেক করি। Sorry. We had to make a So decision. we had to make this decision, right? বা আমরা চাইলে বলতে পারি উইর পরে ওয়ার, we were to make this decision, একই অর্থ। Or we got to make this decision, but এত কিছু লাগবে না, just use had to, that's it, easy. We had to make this decision. Okay. Negative কি হবে? যেহেতু এটা had, so didn't have to কি? Didn't have to. তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছিল, আমাদেরকে সিদ্ধান্তটি নিতে হয়নি, তাই না? জি স্যার। লাইক আমাকে তার সাথে কথা বলতে হয়নি, কি বলবো? I didn't have to talk with him. Very good. I didn't have to talk to him, but with him, সমস্যা নেই, to with the correct, huh? So I didn't have to talk to him. I had to talk to him, আমার তার সাথে কথা বলতে হয়েছিল, I didn't I have didn't to. have to talk to him. That's it. এটাকে আর কোনো ঝামেলা মধ্যে নেওয়ার কোনো প্রয়োজন নেই। Everybody had to আর didn't have to দিয়া দুইটা বাংলা ইংলিশ প্র্যাকটিস করেন, গো। সিদ্ধান্ত নিতে হয়েছিল That's fine, but আপনারা খেয়াল করেন বাংলায় আমরা এমনও কথা বলি ডাইরেক্ট বাধ্য, যেমন আমি ক্লাস করতে বাধ্য, আমি আইন মানতে বাধ্য, কিংবা আমি আইন মানতে বাধ্য না, আমি তোমার কথা শুনতে বাধ্য না। তাহলে বাংলা বাক্যের শেষে এইরকম বাধ্য, বাধ্য না, এভাবে আমরা কথা বলি কিনা? রুবিয়া, বলি না? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ, আমি তোমার কথা শুনতে বাধ্য না,
সো আমি কাজটি করতে বাধ্য। হ্যাঁ, আমি ইংরেজি শিখতে বাধ্য, রাইট। সো লুক, বাংলা বাক্যের শেষে যদি এরকম থাকে বাধ্য বাধ্য না, তখন আমরা ইউজ করব হচ্ছে বাউন্ড টু, কি বাউন্ড টু। এবং ভার্ব ওয়ান বাউন্ড টুর পরে, আর পেছনে প্রেজেন্ট হইলে অ্যামিজার, পাস্ট হইলে ওয়াজ। সোজা কথা, বাংলা বাক্যে যদি বাধ্য থাকে তাহলে আমরা দেব অ্যামিজার, আর যদি বাধ্য ছিল থাকে তাহলে ওয়াজ। তুমি ক্লাস করতে বাধ্য, বাংলা বাক্যের শেষে আছে বাধ্য, তাহলে কি বলবো? ইউ আর বাউন্ড টু ক্লাস ক্লাস করতে বাধ্য, করা। ডু You are bound to do the class. Look, you are bound to do the class. তুমি ক্লাস করতে বাধ্য। যদি তুমি ক্লাস করতে বাধ্য না, তখন কি বলবো? You aren't bound to Do the class, right? You aren't bound to do the class. এবার যদি অতীত বলি, তুমি ক্লাস করতে বাধ্য ছিলে, তখন you are bound to the class. you are bound to do the class. তুমি আমার কথা শুনতে বাধ্য, আমি আমার কথা শুনতে বাধ্য নই। আমি তোমার কথা শুনতে বাধ্য নই। I am not bound to listen to your আর কিছু লাগবে, listen to you বললেই হলো। হ্যাঁ, so ready? Bound to listen, হ্যাঁ, বাক্যের শেষে বাধ্য থাকবে, বাক্যের শেষেই থাকবে বাধ্য বা বাধ্য। এই মডেলে শিখছিলাম, অবশ্যই তুমি অবশ্যই যাবে, ইউজ গো, দ্যাটস ইট, আর কিছু না। তাবিয়া কি কথা তো? সো সোজা কথা হচ্ছে তুমি তোমার আসতে হবে, রাইট? ইফ আই সে তোমার আসতে হবে, জানি তোমার আসতে হবে, তাহলে আমরা ইংলিশে কি বলবো? তোমার আসতে হবে, you gotta come. You gotta come বা you have to come, right? তোমার আসতে হবে না, You don't gotta come. you don't gotta come বা you don't have to come, right? আচ্ছা, এইটা have to has to। তারপর হচ্ছে কি, তার খেতে হবে, তার খেতে হবে, তার খেতে হবে, he got to eat বা he have to eat. খেতে হবে, তার খেতে হবে, he has to eat, He has to eat, sorry sir, he has to eat. তার খেতে হবে না, He doesn't have to eat. doesn't has হয়, He doesn't have to eat, sorry sir. doesn't have to eat, হ্যাঁ, doesn't have to eat, okay। আমার খেতে হয়েছিল, আমার খেতে হয়েছিল, আমার খেতে হয়েছিল, was কেন আসবে? শিখলাম কি আমরা? আমার খেতে হয়েছিল, মানহা আমার খেতে হয়েছিল কি? আসসালামু আলাইকুম। বলো।
আমার খেতে হয়েছিল I am bound I had- to. I had to eat, sir. বাউন্ড টু পেলে কোথায় ক্লাসে কই থাকো হ্যাঁ I had to eat, sir. অপূর্ব, আমার খেতে হয়েছিল Sir, I had to eat. দাঁড়াও, Nah, I had to eat. জান্নাতি বলো, আমার খেতে হয়েছিল কি I had to eat. হ্যাঁ বাকিরা যাদের আনমিউট করছি আমার খেতে হয়েছিল কি Okay. ঠিক আছে, আমার খেতে হয়েছিল খেতে হয়েছিল ভাই এরকম। কি বলে মানে প্রশ্ন করছি আমি আর সকল একজনের সাথে হ্যাঁ জায়েদ Yes, sir. বলে আমার খেতে হয়েছিল সঠিক I had to eat, sir. I had to eat, sir. to eat. আমার খেতে হবে I have to eat. আমার খেতে হয়েছিল I had to eat. That's it. এই তো। আর যদি বলি আমার খেতে হয়নি আমার খেতে হয়নি। I didn't have to eat. I didn't have to eat. I didn't have to eat. That's it. এত বেশি পেঁচান লাগবে না। আমার খেতে হবে I have to eat. আমার খেতে হবে না I don't have to eat. আমার খেতে হয়েছিল I had to eat. আমার খেতে হয়নি I didn't. past negative তাই না I didn't have to eat. আমি খেতে বাধ্য I am bound to eat. আমি খেতে বাধ্য না I am not bound to eat. আমি খেতে বাধ্য ছিলাম I was bound to eat. আমি খেতে বাধ্য ছিলাম না I wasn't bound to eat. Done? Yes, sir. Wait. আমি কি বলটার মারাইতো পাও ভাঙিয়ে দেবে না একবার পা ভাঙছে ফোনেরই ভরে গেছে আমার কি করা যায় মেমোরি দরকার মেমোরি আছে তো না মেমোরি নেই আমার কাছে আছে না মেমোরি তো আছে ইসে ট্রান্সফার করা যায় কেউ করে কম্পিউটার ট্রান্সফার কম্পিউটার ট্রান্সফার করে এতে কাটি দেয় হ্যাঁ চিঠি জিমেলের ভিতর দিয়ে দাও নতুন জিমেল খোলা Hello guys. Hello guys. কেমন আছেন? বলে চাক চাক স্যারের বাসে স্যার কথা বলে না Okay. তাবিয়া না ফোন কারি নাও না ফোন কারি নাও না একটু মাইক দাও তো না একটু মাইক দাও তবে খাওয়ারটা নিয়ে আস কথা বলে না স্যার জুয়ার ফোন কারি নাও জুয়ার ফোন কারি Ready, 1, 2, 3. জুয়ার ফোন কারি নাও জুয়ার হাতে দ্রুত করেন হ্যাঁ সবাই I dash finish this work today. টাইমটা দেখে নেবেন এটা কি প্রতিদিন বর্তমান today I have to I having I had কোনটা I have to she has to দুই তিন এটা হ্যাঁ
ধর নানা একটু মারতে তো দাদি নানা একটু মারতে ওই ওই নানা একটু মারতে আমি একটু মারতে Okay, so number 1. স্যার কি নাই কিছু কিনতে আরো দুইটা আছে, এগুলো শেষ করেন। আর সাইজের কাম দিয়ে কাম 4 আর 5 মিনিট। We take this decision yesterday. কাম দেশ কাম দেশ He attend the meeting. It's compulsory. টান্দা আজ কুছ দা পেরে দে Okay, that's it. Let's check. Nurani, Yes, sir. how are you, Nurani? Yes, sir. Okay. তাহলে আমরা নুরানির কাছে যাই, আরো দু একজন খবর দেই। Okay. You too. প্রথমটা টুডে, তো কোনটা হবে আনসার? I have to finish this work today. আজকে আমার কাজটা শেষ করতে হবে, তাই না? She dash call her teacher tomorrow. কোনটা? At 2. কোনটা? At 2. A B C D কোনটা? C, sir. B হবে, এটা had to তো জীবনে হবে না, কারণ এটা তো tomorrow, তাই না? So he has to call her teacher tomorrow. তাহলে বাংলাটা কি? আগামীকাল তার টিচারকে কল করতে হবে, তাই না? Okay. You dash come if you don't want to. কি? At 2. কোনটা হবে? মহিউদ্দিন, you dash come if you don't want to. If you don't want to, যদি না চাও। যদি have to not take, you have to come if you don't want to। অর্থ হয় কোনো? মানে বাংলাটা কেমন হয়? তোমার আসতে হবে যদি তুমি না চাও, নাকি আমরা এইভাবে বলি তুমি না চাইলে আইসো না, এরকম বলি না? তুমি যদি না চাও তোমার আসতে হবে না, এরকম বলি না আমরা? তাহলে কি হওয়া উচিত? হ্যাঁ, ওরা কোথায়? হ্যাঁ, কোনটা হবে? to come If you don't want. যদি না চাই তো আসতে হবে না, তাই না? You have to come. তাহলে থেকে না চাই তো আসতে হবে, কোনো কথা হলো না? Okay. And we just take this decision yesterday. had to At 2. Yesterday তো had to, আর এখানে take না দিয়ে আমরা make, আচ্ছা ওটা পরে, এগুলো কোনো ইস্যু না। He attend the meeting, it's compulsory. had to attend meeting it's compulsory. ভালো করে দেখি তো সবাই, এভরিবডি। বাক্যের কনটেক্সট, এটা কি পাস্ট না প্রেজেন্ট, কি মনে হচ্ছে? You must attend the meeting. অবশ্যই। Look, he dashed at the meeting. It's compulsory. It's compulsory. It is compulsory, তাই না? It is দিয়ে কি বর্তমান বোঝাচ্ছে না? Yes, sir. তার মানে এটা বাধ্যতামূলক। আমি তো আর বলি না এটা বাধ্যতামূলক ছিল হইলে অন্য কথা। তাহলে এখানে মাস্ট ছাড়া কি কোনো অপশন যায় না? No, sir. He must attend the meeting. It's compulsory. সে অবশ্যই মিটিং এ জয়েন করবে, তাই না? এটা বাধ্যতামূলক। হির পরে তো ডোন্ট এমনি হয় না, এটা এমনি বাদ।
তারপরে he had to attend the meeting না স্যার আর he get to কোনো হবে না how he gets to it he gets to it must have আমরা in the লেখা সবাই জানি কথা শোনো তাহলে টাইমটা দেখেন হ্যাঁ এটা ইয়েস্টারডে আছে টুডে আছে এগুলো দেখলে বুঝতে যে কোনটা হবে না গাও দিও চলো আন্দাজে ডিল মারা লাগবে ফোন মন কো বাবা হ্যাঁ কোন আপনি না জোড়া দিবেন আপু রাখুন আরে বুঝিয়ে নে বাদ দাও ফেরার দিতে বাদ দাও তুমি সিন থেকে বেরোতে বাদ আচ্ছা জবা বড় সবর সালা তোমার সালা কই ভাবিছিস ঠিক আছে আমার নিতে সালা পার করতে না ইচ্ছি সহজ কর আরাম তো পারবো এই সারাদিন দেরি খালি ডিউটি था বসে था काम नहीं करती ফোন দিল জানি আসতে লাগতে দিল না কে এটা দিতে পারি তোমার সাথে যাওয়ার জানি না क्या करो क्या बोल time's up तो कोई लाओ আসসালামু আলাইকুম স্যার তুমি একটা হবে না দিতে হবে শেষ করে তাহলে প্রথমটা কি হবে যেহেতু ইয়েস্টারডে কোনটা wake up early তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হয়েছিল তাই না she didn't have to come today কোনটা doesn't have to come to obviously doesn't have to যেহেতু টুডে তাই না তার আজ আসতে হবে না রাইট we will had to study harder in the future ভবিষ্যতে আমাদের had to হবে না will have to হবে we have obviously future যেহেতু will have to বা have to দিলেও হইতো তাই না you are bound to follow the rules now যেহেতু আছে কোনটা to follow বলো we are bound to follow the you are bound to যেহেতু now আছে they had got to finish the work today যেহেতু আছে কোনটা হবে have got to exactly have got to brilliant everybody আমি বিশ্বাস করি 100% আনসার হইছে yes yes sir brilliant যে কিপটা না দিতে 10টা আগে বিয়ে আসলে পারে next ম্যাশিং সুপার টুপার ঠিকঠাক করে এই হিমা জি স্যার আমার এখন তুমি কথা বলো না চুপ করে থাকো আচ্ছা আমি তোমাকে মুখোমুখি জিজ্ঞেস করবো হ্যাঁ সবাই মুখোমুখি ইউ মাস্ট ফিনিশ ইউর ওয়ার্ক এটা যদি হ্যাভ টু দিয়ে কনভার্ট করো তাহলে কি হবে you have to finish your homework ভেরি গুড ব্রিলিয়ান্ট আই হ্যাভ টু হিম এটাকে ওয়াট দিয়ে বলি হবে I had to talk to him I was to talk to ঠিক আছে I was to এই জায়গায় ওয়াজ টু বসায় দাও জি স্যার I was to talk to ইউ him ডোন্ট হ্যাভ টু গো এটাকে তুমি ডোন্ট হ্যাভ টু দিয়ে রিপ্লেস করো you won't have to go
Exactly. Don't have to, won't have to, মানে will not have to, তাই না? জি, Won't. Okay. She has to come tomorrow. Has got to দিয়ে বলো। she has got to come tomorrow. তেমন কিছু নেই, তাই না? জি স্যার। Okay. Error correction. He have to go now. কি হবে? He have to go. He has to go now. Exactly. Has হবে, তাই না? She don't have to come. কি হবে? She don't have to come. She don't. Sir, she don't have to. She didn't have to come. Oh, sorry, does. She does have to come. Sir, বুঝতে পারিনি আমি। বুঝবা কেন একবার কনফিউজ she don't have to come She doesn't have to come. just doesn't হবে হ্যাঁ, মানে তারপরে we want decision কি হবে We want to take the action. where? তাই না have to go হবে Go. হয় তাই না choose the Must go. B number. look B. কোনটা You. আর আমার মানে আমার মাস্টার কি ওকে এবার সি ইউ মাস্ট গোইং না। মডেল পড়ে আনজি হয় Master. মডেল পড়ে আমরা কি শিখছি মডেল মানে for to move okay each exercise obligation মানে obligation নাই must there are obligation না জি। हम दिए कि obligation मुझे আমি বললাম কি you don't have to come তার মানে জি স্যার। আমি বলছি you don't have to read তোমার পড়তে হবে না আর তুমি যদি পড়ো আমি তোমাকে কি বলবো No, sir. আমি যদি না পড়ো তাহলে আমি তোমাকে কিছু বলবো No sir. তাহলে যদি আমরা obligation উঠায় দিই তাই না জি Yes, স্যার। sir. আর have to হলো must দিয়ে আমরা কি করি বা bound to দিয়ে obligation প্রয়োগ করি বাধ্যবাধকতা বোঝায়। এই তো। তারপরে তাহলে আমি চলে যেতে Which না you সবাই are চলে bound to succeed means মানে you are bound to succeed এর অর্থ কি you may succeed you are forced certain to succeed you don't need to succeed you failed কোনটা you failed. you are bound to succeed You are bound to succeed. Succeed means you. Sir, সবাই yes, sir. You may succeed. সবাই ভালো করে you are bound to succeed আমি একবার কয়েকটা বইটা ডিসকাশন দিয়ে আসলে এবারে কুল স্যার এটা হবে স্যার হচ্ছে ইউ আর ফোর্সড মানে স্যার দেখো আমি প্রথমে বাউন্ড টু কি বাধ্য না বাধ্যবাধকতা হ্যাঁ বাধ্যতামূলক আমি যদি বলি ইউ আর বাউন্ড টু সাকসিড সাকসিড হলো সাকসেসের ভার্ব হ্যাঁ সাকসেসফুল এটার ভার্ব হলো সাকসিড মানে সফল হওয়া ইউ আর বাউন্ড টু সাকসিড মানে তুমি সফল হতে বাধ্য তো আমি যদি বলি যে তোমাকে যদি বলি যে তুমি সফল হতে বাধ্য এর দ্বারা কি একটা সম্ভাবনা বুঝি না আমরা ইউ মে সাকসিড মানে তুমি সফল হতে পারো অথবা নাও হতে পারো তাহলে বাউন্ডারি দ্বারা কি এরকম সম্ভাবনা বোঝায় তুমি ওদের নাই বলে বাধ্য বাধ্য বোঝায় আচ্ছা এবার তাহলে কি কারণ এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই রাইট এটা পসিবিলিটি আছে you don't need
সাক্ষী তোমার সাক্ষী ইউ ফেইলড এটা তো হলো পুরো এটা পুরাটাই নেগেটিভ। ইউ আর সার্টেন টু তুমি নিশ্চিত বা ইউ আর ফোর্স টু মানে তোমাকে পারফেক্ট এভরিবডি এখন ঠিক আছে না কথা হয়ে গেছে হ্যাঁ let's have some conversation I'm going to ask you questions and you will answer accordingly right so that's fantastic okay Mr. Babur আসসালামু আলাইকুম। Assalam. So do you have to make your breakfast every day? Yes, I have to make my breakfast every day. Okay, that's really great because where are you living? I'm living Chittagong. You're living in Chittagong. So don't you get someone to cook to make breakfast for you? এটা কিন্তু ওই যে নিজে না করে একজনকে করা মনে আছে don't you get someone to make breakfast for you মানে আপনার কি কেউ নাই যারা ব্রেকফাস্ট বানাবেন সঠিক উত্তর কি yes I যারে দিয়ে করাবো আমি বলতে পারি কি হ্যাঁ I got my wife to make my breakfast I got my mother right I got my sister to cook okay ওটা positive verbs যেটা করছিলাম ওটা বাদ okay so you say you have to make your breakfast fine that's great so are you bound to make your breakfast, dinner and lunch? No, I don't bound to dinner. I'm not bound to. Are you bound to? I'm not bound to. Don't have it. I'm not bound to. Yeah, I'm not bound to make all these. Yeah. Right. Okay. So, do you have to practice English at home? Yes, I have to practice English at home. Nice. So, did you have to go shopping with your family yesterday? I had to go shopping. Yeah, With my family, right? I had to go shopping I had with to go my shopping. family. Just yes, Brilliant. Yes, I had to go shopping with my family. Right? Yes, sir. সুন্দর হয়েছে, good. So, আমরা প্রশ্ন করবো তাহলে কি দিয়ে? Do you have to? হ্যাঁ? Does দিয়ে প্রশ্ন করতে পারবো, হ্যাঁ? Did দিয়ে প্রশ্ন করতে পারবো, tense এর মতো। Yeah? Jinan? Okay, so do you have your sibling? Any brother or sister? No, So are you the only one in the family? yes, Okay, great. Congratulations. So you don't have to fight with your brother or sister, right? yes, sir. Okay. So do you have to make bed? Do you have to make bed sometimes? Yes, bed with you? I have to. Bed do you have to make bed sometimes? Yes, I have to make bed sometimes, but many times I get my mother to
make my bed. Very good. দেখেন কিন্তু পজিটিভ ইউজ করছে many times I get my mother to make the bed, right? Brilliant. Okay. So did you have to meet your friends last week? Yes. Did you have to Yes, I had. meet your friends last week? Yes. Yes, I had to meet my friends last week. Okay, so who was it? Or who was they? Or he or she? She. Okay. So what was your friend's name? My friend's name is বানায় কয়ে দাও, এই তো হয়। Mina. Mina, okay. Raju's born Mina, okay, good. So, did Mina have to call you for this meeting? No, because I have not met Mina's number. No, তুমি বুঝোই না এই প্রশ্ন। আমি বলছি did Mina have to call you? মানে মিনা কি তোমাকে কল করতে হয়েছিল মিটিং এর জন্য? Did Mina? Mina. No, she didn't have to call me. কি? She didn't have to call me. Or yes, she had to call me for the meeting, eh? Okay. So, do you have to go to school regularly? Yes, I have to go to school regularly. Okay. So, does your friend Mina have to go to school regularly? Yes, she Has to. She has to go to school regularly. Okay. Good. Okay, so that was it. Huh? We finished obligations with practice, with the speaking and all. And now I'll be teaching you something interesting, right? Oh, you see it. Okay. আমরা এখন others 2 তে যাব। This is the last sheet that we are doing before doing complex sentence classes, okay? এটা করলে আমাদের লিটারালি সবকিছু শেষ। আমরা ঘুমতে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু বলি সবই আমরা বলতে পারবো, বাট যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স ক্লাস কমপ্লিট করব তখন পুরো জিনিসটা আমাদের এক্সপ্রেশনটা অটো হবে আর কি। হ্যাঁ, এখন আমরা ছোট ছোট করে বলতে পারবো সবকিছু, বাট এখনো কিছু বাকি আছে আদার্স 2টা। আজকে এখন শুরু করলাম, আগামী ক্লাসও লাগবে। হ্যাঁ, ওকে। সো স্যার আসসালামু আলাইকুম। মাঝে মাঝে বলো না যে এই স্কুলের বন্ধুরা ফোন দিয়া যে দোস্ত তোর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, কিংবা আমার বাইরে যেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ, বাইরে যেতে ইচ্ছে করছে। তারপরে না আজ একদম রান্না করতে ইচ্ছে করছে না।
জি স্যার বলুন। হ্যাঁ, এই যে ইচ্ছে করছে, ইচ্ছে করছে যখন আমরা বলি তখন কি হয়? ফিল লাইক। এইটার মধ্যে কি আছে? আমার ইচ্ছে করছে, প্রেজেন্ট সেন্স টু আছে না? জি স্যার। কিন্তু আমি যদি প্রেজেন্ট সেন্স টু ইউজ করি, আমি করছি, আই এম ডুইং, আমার ইচ্ছে করছে, আই এম উইশিং, এটা হবে না। এটা হচ্ছে আদার্স, মানে ব্যতিক্রম জিনিস, যেগুলো আমরা বাংলায় বলি কিন্তু ইংরেজি করতে গেলে হুট করে বলতে পারি না। এটা জিনিসটা হইলো, এটা প্রেজেন্ট আর প্রেজেন্ট সেন্স 1 আর 2 এর একটা কম্বিনেশন। হ্যাঁ, জি স্যার। প্রেজেন্ট সেন্স 2 কি? প্রেজেন্ট সেন্স 2 থেকে আমরা আইএনজি ধার করব, আর প্রেজেন্ট সেন্স 1 থেকে আমরা ওই ভার্ব 1 নেব বা ভার্বের সাথে এস যোগ করব, বা নেগেটিভের জন্য ডোন্ট নেব, হ্যাঁ, ডাজন্ট নেব, ওইটা। যেমন ইফ আই সে আমার খেতে ইচ্ছে করছে, আমি বলবো কি? আই ফিল লাইক ইটিং। ইটিং। ফিল লাইক ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, আই ফিল লাইক ইটিং। আর মূল কথা কি? আই ফিল প্রেজেন্ট সেন্স 1, তাই না? তো নেগেটিভ কি হবে? আই ডোন্ট ফিল, আমার খেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক ইটিং। ওকে, তোমাকে দেখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক সিইং ইউ। আই ফিল লাইক সিইং ইউ, তোমাকে দেখতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক সিইং ইউ। ফোন দিয়ে গায় যাবাক, আই ডোন্ট ফিল লাইক সিইং ইউ। হ্যাঁ, বাস্তব। হ্যাঁ, তারপর কি? ওকে, আবার রান্না করতে ইচ্ছে করছে না। I don't feel like cooking. Yeah. So, do you feel like cooking, Farzana, all the time, every day? No, sir, I don't feel like cooking all the time. Okay, so do you feel like speaking English? Yes, I feel like speaking English. Okay. So, do you feel like you are going abroad? Sir, no, I don't feel like going abroad. Okay, good. You don't have to go abroad. You don't have to go abroad. Right? No obligation, right? Yes, sir. Okay. তো চলো, যা শিখলাম তাই। ফিল লাইক ভার্ব প্লাস আইএনজি, ইচ্ছে বাংলা বাক্যে শেষে থাকবে ইচ্ছে করছে। তোমাকে দেখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক সিইং ইউ। আজ বাইরে যেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক গোইং আউট টুডে। Today. সাহায্য করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক হেল্পিং। I feel like helping her. হিম দিলেও সমস্যা আছে? No, sir. যার যেটা মন চায়। হ্যাঁ, কেউ নারী জাতিকে হেল্প করতে পছন্দ করে, কেউ পুরুষ জাতি, করলেই হইলো। ফিল লাইক থাকতে হবে। এভরিবডি গো প্র্যাকটিস বাংলা এন্ড ইংলিশ। তোমাকে দেখতে ইচ্ছে করছে। I feel like you. I feel like
So, সুন্দর, কত সুন্দর এক্সপ্রেশন, তাই না? হ্যাঁ, একটা গল্পের বই পড়তে ইচ্ছে করছে। I feel like reading a book. তোমারে মাইট দিতে ইচ্ছে করছে। I feel Sami. like জি স্যার কেমনে? I feel like মাইট দাও ইংলিশ কি? সব মনে পড়ছে না। কিন্তু জানলে প্লিজ। এই কি হবে? মার দা ইংলিশ কি কও? স্যার মার্ডার ইংলিশ তো মনে পড়ছে না। মনে পড়ছে না তো মনে করে আমরা কি হবে? তারপরে I feel like আরো আছে ফিটিং might hit দেওয়ার যে আরে স্পেসিফিক ভাবে পাঞ্চ হইতে I feel like punching you. I feel like slapping on your face. স্ল্যাপ ওর গাল দুই গাল ধরে রাখছে স্ল্যাপ মানে সামিয়া। থাপ্পড়। অনলাইনে মারলে লাগবে না, আচ্ছা টেনশন নিও না। পাঞ্চিং এই তোরা দুইটা, হ্যাঁ ওই যে একটা দৌড় দিচ্ছে আর পাশেরটা দৌড় দিছে কেন? পায়ে ময়লা রে I don't know স্যার। You don't know? আর কি স্যার আমার ও তোমার কি হয়? আমার কাজিন। তোমাদের দুজনের মধ্যে খুব ভালোবাসা না? মনে চালু করে Good. কি দেন আমি জানি না। Okay, এবার দেখো আজকের লাস্ট লেসন নিচ্ছি। হ্যাঁ, আমরা শিখবো about to। কি বলতো? about to, তার আগে অ্যামিজার, তারপর verb 1 মানে ঘটনাটা তোমরা বলি একটা কনটেক্সটে যে about to টা কখন আমরা ব্যবহার করি। হ্যাঁ, আমাদের ক্লাস কয়টায় শুরু হয়? ক্যাম্পাস পড়া তুমি লঙ্গি পড়বে না? 8টা থেকে শুরু হয়। 8টায়। লঙ্গি পড়বে না? সো ধরো এখন 7:55 বাজে বা 7:58 বাজে। হ্যাঁ, তুমি তোমার এই যে কাজিন ওরে কি বলবে? এই পরে ডিস্টার্ব করো না, এখনই ক্লাস শুরু হবে, তাই না? ইয়েস স্যার। এখনই স্যার চলে আসবে। তা এই যে এখনই স্যার চলে আসবে বা এখনই স্যার ক্লাস শুরু করবে, এটা কি অনেক দূরের ভবিষ্যৎ নাকি জাস্ট ঘটবে? ইয়েস স্যার। তুমি আমার কথা বুঝো না? পাশ থেকে বলতেছে জাস্ট ঘটবে। স্যার কি শোনা যাচ্ছিল না? আমাকে কে জানি ফেলে দিয়েছিল। আমি বলেছি, আবার প্রথম থেকে বলতে হবে। বলেছি ওইটা আবার কই গেল? ও বাদ। মল্লিক, বুঝছো না ঘটনা? 8:58 বাজে, 7:58 বাজে বা 7:55 বাজে আমরা কি বলি? এখনই ক্লাস শুরু হবে, এখনই টিচার চলে আসবে, তাই না? এখনই স্যার ক্লাস শুরু করবে, এরকম বলি না আমরা? এই তোরা সব যা, আমার সাথে যা, এখনই স্যার চলে আসবে। এটা কি তাহলে ফিউচারটা কি অনেক দূরে নাকি জাস্ট ঘটবে? না স্যার, এখনই ঘটবে, অল্প সময়। এক্স্যাক্টলি, যখনই আমরা কোন একটা কাজ কিছুক্ষণের মধ্যেই ঘটবে, ইট কুড বি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটস, এরকম যখনই কোন একটা অল্প সময়ের মধ্যে কিছু একটা ঘটবে আমরা অ্যামিজার দেই, তারপরে অ্যাবাউট টু দেই, তারপরে ভার্ব 1 দেই। ঠিক আছে? যেমন কেউ হয়তো বলবে যে টিচার উইল কাম নাও, টিচার এখন আসবে, ফাইন, বাট এইটার মূল এক্সপ্রেশন হচ্ছে দ্য টিচার ইজ অ্যাবাউট টু কাম। কি? The teacher is about to come. About, তার মানে কি এটা এখনই ঘটবে। হ্যাঁ, the class is about to get started. The class is about to get started মানে oh my god, it's 7:58, the class is about to get started. Oh, it's 8:02,
Oh, the teacher is about to enter the class. বুঝে গেল? ভালো লাগতেছে না ভালো লাগতেছে না। তাহলে একটা কাজ এখনই শুরু হবে বা এখনই শেষ হবে, যাই হোক, মানে এটা আমরা একটা টেকনিক শিখলাম যে কোনো একটা জিনিস 1 থেকে 5 মিনিটের মধ্যেই হবে, হ্যাঁ, এরকম, বা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যেই হবে। তখনই আমরা কি অ্যাবাউট টু কথাটা ইউজ করি, হ্যাঁ। আর এটা ডিপেন্ড করে স্পিকারের উপরে। ফর এক্সাম্পল, কে রান্না করছে, হ্যাঁ, এখন কে রান্না করছে, সো ফ্যামিলি মেম্বারস এর মধ্যে কেউ একজন বলল যে এই কে আর কতক্ষণ রান্না, তখন কে বলল কি It's about to. It's about to 5 finish. minutes, please. না, it's about to finish. আমার তো 5 মিনিট বলা লাগবে না। It's about to Finished. finished. এডি হবে। Finish, sir. টুর পরে ভার্ব 1 হয়, হ্যাঁ। So it's about to finish, হ্যাঁ। Okay. It's about to finish. Wait, হ্যাঁ। বা I'm about to finish my cooking. তার মানে আর হয়তোবা লাস্ট 4-5 মিনিট লাগবে, হ্যাঁ, 2-3 মিনিট লাগবে। Okay. Oh my God, the sky is cloudy. তাহলে কি? The rain is About to start. yeah, the rain is about to start. The sky is cloudy and dark. The rain is about to start. বুঝে গেল? That's it. And very interesting, তাই না? জীবনে আমরা about to দিয়ে কোনো বাক্য বানাই নাই। খালি about মানে সম্পর্কে, oh I know about you, এইটা আমরা জানি, তাই না? কিন্তু about to একটা বাক্য হয়, about এর পেছনে amizar দিয়ে আবার পরে একটা verb দিলে, right? verb 1 হবে। Yes. তাই যদি বলে I'm about to coming হবে? No, sir. I'm about to come, right? আসো 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 পিশাব করবে কে? Brilliant. দাও তত সময়। শিশু আসো। এই যে, look, আমরা বললাম এটা যে কোনো বাংলা বলা যায়, সে প্রায় চলে এসেছে, তার মানে কি সে এখনই আসবে, এরকম না? শিশু আসো। বাংলা একটা বলি হয়, Yes. he is about to come. আকাশ মেঘলা, বৃষ্টি আসবে অবস্থা, একই না? Yes, sir. Okay, so the sky is cloud, the rain is about to start, অথবা pour down মানেও বৃষ্টি পড়া, হ্যাঁ, বৃষ্টি পড়াকে আমরা বলি pour Yes. down। এই বাংলাটা এখানে ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোন একটা কাজ এখনই শুরু হবে, হ্যাঁ, আমরা একটা টাইম নিয়ে নিলাম। কোন একটা কাজ যদি 1 থেকে 10 মিনিটের মধ্যে হয়, এরকম হয় টেকনিক, হ্যাঁ, তাহলে আমরা amizar about to verb 1 ইউজ করব, হ্যাঁ। যেমন আমি যদি বলি guys, it's 9:31, I'm about to finish my class. Is it fine? ঠিক আছে না? একদম পারফেক্ট সেন্টেন্স। Yes, sir. Yes, sir. Yes, sir. এটা একবারে perfect আছে। ফয়সাল দিছে চিল্লা না? Yes sir, এটা একদম পারফেক্ট হইছে, হ্যাঁ। Sir, it's 9:32, I'm about to finish the class. Okay. Oh, 7:59 already. I'm about to enter the class. I'm about to enter the class. মানে 7:49 বাজে, আমি এখনই ক্লাসে ঢুকবো, তাই না? এরকম না? ধরলাম স্বর্ণার, if Sharna is married, হ্যাঁ, ওর হাজবেন্ড 8টায় নরমালি বাসায় ঢুকে, হ্যাঁ, তখন 7:55 বেজে গেছে, হ্যাঁ, তাহলে কি বলবে? Oh my God, go with the sentence. কি বলবো যে ও এখনই বাসায় চলে আসবে, তাহলে কি হবে ইংলিশটা? My husband is come. ওরে কপাল, about to কই? Oh, about to. মানে নজর সব হাজবেন্ডের দিকে চলে গেছে, হ্যাঁ, বাক্যের দিকে আর নাই। উদাহরণটা দেওয়াই ভুল হয়েছিল, হ্যাঁ, বন্ধুর কথা বলে ভালো হতো। তাহলে কি হলো? My husband is about Is about to come. Yeah, my husband is about to come. It's 8:55. It's 8:55. My husband is about to come.
ওকে, ধরলাম মুভি শেষ হবে 9:30-এ, আর এখন 9:55, 9:55 কি বলে 25 বাজে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? The movie is about to finish. The movie is about to finish. The movie is about to end. Huh? So everybody feel like ইচ্ছে করছে আর about to. Interesting? Yes, sir. Yes, sir. So today's class was overall very important because while speaking English, you have to use have to. You have to use has to, and you have to use had to express obligations. And at the same time, you have to use don't have to, doesn't have to, and didn't have to mean that there is no obligation, right? I don't have to go to school today because it's Friday. So on Fridays, you don't have an obligation to go to your school. But on Sunday, you have to go to school because there is an obligation, right? So when there is an obligation, you have to use have to, has to, or when there was an obligation, you have to use had to, right? Or you had to use had to, right? That's all about it. And then we have learned যে কোনো কিছু ইচ্ছে করছে বলি, so feel like verb plus ing, ইচ্ছে করছে না, don't feel like verb plus ing. Okay, আমরা এখন আর ক্লাস নিতে ইচ্ছে করছে না, I don't feel like taking your class anymore now. So let's call it a night, go home, practice. Yeah, you're about to speak English. You're about to speak English. তার মানে এইটা মানে হলো আমাদের যদি আর ফর এক্সাম্পল আমরা 2 সপ্তাহ ক্লাস নেই, তার মানে আমরা বলতে চাই যে 1 সপ্তাহের মধ্যে 3 পেরে যাবো। হ্যাঁ, এই হলো অ্যাবাউট টু এখানকার সিস্টেম। হ্যাঁ, ইউ আর অ্যাবাউট টু স্পিক ইংলিশ। হ্যাঁ, ইউ আর অ্যাবাউট, আমি যদি বলি ইউ আর অ্যাবাউট টু স্পিক ইংলিশ, ইট মিন্স ধরেই নেব যে আমি তাড়াতাড়ি ইংলিশটা বলবো, রাইট? Right. So let me give you the sheets of obligations and others এটা দিলাম না, মাত্র 2টা জিনিস পড়াইছি তো। feel like verb plus ing are about to, এটা দেব না, এটা কারণ এটা একসাথে দেব আগামী ক্লাসে পড়ানোর পর। হ্যাঁ, এরকম করে না। but for the time being আমি obligations-টা দিয়ে দিচ্ছি। বাবু কোথায় obligation? আপনাদের গ্রুপের নাম হচ্ছে 28। হ্যাঁ, okay, so those who have purchased 1-to-1, did you start? Yes, sir. Huh? No, sir. Sir, এই কোর্সের ফিতে করা Not yet, sir, but I purchased. একটাও কি ক্লাস করছি কেউ আমরা? Not yet, sir. No, sir. কেন? Is there any problem, any issues that you had to face? No, sir, I have no problem. But I ও আচ্ছা, মানে যারা পড়ছেন ওরা শুরু করে নাই? হ্যাঁ, আচ্ছা, তাহলে হ্যাঁ শুরু করে দেন। ওই যে ওখানে গিয়ে বুক করলেই হবে। হ্যাঁ, নিজেরা বুক করে আর নিজেরা শিডিউল নেব, টাইম নেই, ইউ হ্যাভ টু স্টার্ট। হ্যাঁ, আর কেউ যদি বুঝতে না পারে কিন্তু স্যার করতে না পারেনি, কেউ যদি না করতে পারে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না, হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। আমি গ্রুপে অ্যাড করা হয়েছে ওদেরকে একটা, ওরা মানে একটা গ্রুপে অ্যাড করা হয়েছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ভর্তি হয়েছেন? No, sir. No, sir. No, sir. Sir, আমাদের WhatsApp গ্রুপ নাই, sir. No, sir. No, sir. WhatsApp group নাই। কি বলুন, অ্যাকাউন্টের মেসেজ দেওয়া আছে, হচ্ছে ভিডিও বালকে করে না হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠানো হয়েছে, ওখানে একটা লিংক দেওয়া আছে, ওই লিংকে গেলে এই তো আমাদের তোমার কি আছে but it's a very great thing, you will enjoy because it will
child you want to speak English with a teacher, and our teachers are very good teachers. They know how to pronounce English well. They are brilliant. And even they have IELTS and scores. To teach education, you should have IELTS scores. But যারা practice teacher, আমাদের like for example, your practice teacher of this batch, Afroza, right? Okay. এদের IELTS এর ব্যান্ড স্কোর ইম্পর্টেন্ট না, এদের হচ্ছে এই ক্লাসের স্টুডেন্ট হয় ইম্পর্টেন্ট। বেস্ট পারফর্মার অফ দিস ব্যাচ, ধরলাম এই 28 ব্যাচের বেস্ট পারফর্মার, কয়েকজন, তারা সবাই এই ক্লাসের টিচার হওয়ার যোগ্য, কারণ দে নো আমি কিভাবে পড়াই। এখন আফরোজা যেটা প্র্যাকটিস করায় বা যতটুকু মাঝে মাঝে গ্রামার টার্মা দেখায় দেয়, ওটা কি আমার সাথে মিল আছে না? এখন আমি যদি আরেকজন টিচার হায়ার করি, ও কি বুঝবে আমি কেমনে পড়াই? পিএইচডি করতে হবে। সো আমার প্র্যাকটিস টিচাররা সব আমার স্টুডেন্ট, বাট যারা ওয়ান টু ওয়ানে প্র্যাকটিস করে, দে ডোন্ট হ্যাভ টু বি মাই স্টুডেন্ট। লুক কতবার হ্যাভ টু ইউজ করলাম, দে ডোন্ট হ্যাভ টু বি মাই স্টুডেন্টস, নো অব্লিগেশন, রাইট? So then they don't have to be my students, but they have to have IELTS band score. তো IELTS এর band score থাকতে হবে, আদারওয়াইজ আমি টিচার হিসেবে কাউকে নেই না। কারণ আপনি বলুন আমি অনেক ভালো, এত ভালো মন্দ আমি জানি না। Do you have an IELTS score? Yes, I have IELTS score. What's your IELTS score? 7.5? Great. যদি আমি স্পিকিং টিচার হিসেবে নেই, মিনিমাম 7 in IELTS, স্পিকিং এ মিনিমাম 7 থাকতে হবে, নাইলে ওরা দিব না। 6.5 দেন কোন ওরা টিপ করব। তুমি নিজেই দুর্বল, তুমি আরেকজনকে কিভাবে পড়াবো? ইয়া, ইন্টারেস্টিং। ও আমি এই সানডেতে, সানডে না, মঙ্গলবার, টিউসডে একটা IELTS সেমিনার প্র্যাকটিস ক্লাস হবে না, আমার ক্লাসে থাকবে না, রাত 10টায় ওইটা, রাত 10টা সব থাকবেন এবং দেখবেন সেদিন যে অ্যাডভান্স ইংলিশ কারে কয়, ও কত প্রকার, ও কি কি, ইউ অল হ্যাভ টু, কারণ অনেকেই কোর্স করতে পারে, তাদের অপেক্ষা করা লাগবে না, তারা ওই ক্লাসটা করে বুঝুক যে IELTS জিনিসটা কি এবং IELTS আমাদের ইংলিশকে আরো কোনোভাবে ইমপ্রুভ করতে পারে কিনা। মঙ্গলবার আগে বলে রাখলাম, আমি মানডেতে আরেকবার রিমাইন্ডার দেব, আর যদি রিমাইন্ডার না দেই লিংক ঠিক পাবো, আমরা ঢুকে যাবো। কার নামে করছো তো তুমি জানো। So, বিদায় for today. I'll see you on Wednesday at the same time, inshallah. আমি তো জানি না কার নামে করছো, আসলে সত্যি জানি না তো